স্বপ্নের মাধ্যমে জানতে পারে টিকিট যদি নিতে হয় তাহলে তোমাকে বারেলি শরীফে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে হবে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সকাল বেলায় ট্রেন ধরে বারেলি শরীফের সরজমিনে পৌঁছানোর পর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে লুটিয়ে পড়ে যায়। বলে কি হয়েছে? বলেন হুজুর আমি টিকিট নেওয়ার জন্য এসেছি। কিছুক্ষণ পরে ইমাম ইশক মোহাব্বত জবরদস্ত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাজরা শরীফ কাদরিয়া তরিকার दीवार पर बोले ये मुंशी सुनो, दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरावत कीजिए, मिसले फारस जलजले हो नजद में जिक्र आयात विलादत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए, और शिर्क ठहरे जिसमें ताज़ीम हबीब उस बुरे मजहब पे लानत कीजिए। बिरादर इस्लाम आज के এই পবিত্র সভা উরুসে আলা হযরত আমরা পালন করার জন্য উপস্থিত হয়েছি। महान अल्लाह तबारक व तआला आला हजरत अजीमुल बरकत रदियल्लाहु ताला अनहु के वो शान व अजमत दान करेছেন যে आला हजरतेर नाम যদি আপনি নেন তাহলে দুধ পানি এক জায়গায় মিশ্রিত থাকলে পারে আলাদা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তার মানে ईमानदार बेईमान আলাদা হয়ে যায়। আর এই কারণে আমরা বলি कि सरवरे अंबिया से कह दूंगा जाके मैं मुस्तफा से कह दूंगा, सरवरे अंबिया से कह दूंगा जाके मैं मुस्तफा से कह दूंगा, मुश्किलों सामने से हट जाओ वरना मुश्किल कुशा से कह दूंगा। और इसी का दूसरा रुख यह है कि दीन के मुक्तदा से कह दूंगा और कौम के रहनुमा से कह दूंगा, नजदियों सामने से हट जाओ वरना अहमद रजा से कह दूंगा, नजदियों सामने से हट जाओ वरना अहमद रजा से कह दूंगा। अपनी जानें मसला का आला हजरत की जिनिस मसला के आला हजरत জান্নাতে যাওয়ার রাস্তার নাম হচ্ছে মসলা কে আলা হযরত। সংক্ষেপে দু এক কথায় মুরাদাবাদের একজন ব্যক্তি মুন্সি লতাফত হুসাইন সাহেব, উনি গিয়েছেন পিলিভিত। আর পিলিভিতে যাওয়ার পরে দেখেন একজন অনেক পুরাতন বন্ধু যে হচ্ছে গায়ের মুকাল্লিদের একজন পচা হামদরদি। তো ওই ব্যক্তি জানে যে মুন্সি লতাফত হুসাইন সাহেব আলা হযরতের খুবই ভক্ত। যেমনই দেখা হয়েছে ওই কথা আহমদ রাজা এরকম ওরকম সেরকম বিভিন্ন রকম করে, যেমন ওই কথা বলে। তো মুন্সি লতাফত হুসাইন সাহেব বলেন যে এত লান তান না করে আহমদ রাজা খান তিনি তো এখনো পর্যন্ত ইন্তেকাল করেননি, তো যাওয়া যাক বারেলি শরীফে, ওনার আমনে সামনে হয়ে আপনার যা কিছু মনের জানের প্রাণের প্রশ্ন আছে, যা কিছু কথা আছে প্রাণ উজাড় করে আপনি বলবেন। যদি উত্তর না দিতে পারেন তখন আমাকে আপনি বলবেন। বলেন না ওর কাছে আমি কিসের জন্য যাব, ওর কাছে আমার যাওয়ার দরকার নেই। এই কথা বলার পরে বিভিন্ন কথা করে কথা শেষ, রাত্রি হয়েছে। ওই ব্যক্তি ওয়াহাবি ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে যে নদী পার হবে, এক জায়গায় যাবে। যেমন এখানে হুজুররা ওই আমাদের মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন কাদরি সাহেব নদী পার হয়ে এসেছেন। হ্যাঁ, তো নদী পার হবে, স্বপ্নের মাধ্যমে দেখছে নদী পার হবে, এক জায়গায় যেতে হবে ওকে।
তো অনেকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার দাঁড়িয়ে আছেন, বলে আমি ওই পার হব। তো দূর থেকে দেখা একটা নৌকা আসছে, নৌকাতে আপনার আরো লোক আছে, আর ওই লোকদের মধ্যে বলা কওয়া করে যে মনে হয় এই ব্যক্তি পার হবে, তাকে নিয়ে নেওয়া হবে। তো দ্বিতীয় ব্যক্তি বলে যে না, একে নেওয়া যাবে না, ই হচ্ছে না পাক ব্যক্তি। আর সুন্নি জামাতের বাইরে যারা মাসলাকে আলা হযরতের মুখালিফ বিরোধী যারা, তারা নিজেকে অনেক পাক সাফ পবিত্র বলে আমরা শিরক থেকে বেঁচে আছি তাই বলে না, মুওয়াহিদ দাবি করে নিজেকে, খোদা ভীতু নিজেকে দাবি করে। তো এই কথা শোনার পরে ওর আপনার আনচানি শুরু হয়ে গিয়েছে, বলে আমি এত বড় মুওয়াহিদ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, সিজদা করি না, বিভিন্ন কিছু, আর আমাকে এই ব্যক্তি নাপাক বলছে কি করে হতে পারে, আমি শিরক থেকে বেঁচে আছি। নিল না, ওই কথা নিয়ে ভাবনা চিন্তা করে। আবার রাত্রি বেলায় আবার পরের দিন স্বপ্ন দেখে বিশাল বড় একটা মাহফিল সেজেছে, আর ওই মাহফিলে আপনার বিভিন্ন লোক যাওয়া আসা করছে, একটা প্যান্ডেল আছে, আর ভেতরে কিছু একটা প্রোগ্রাম চলছে, যেমন মাদ্রাসার ভিতরে চলছে প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামের ব্যাপারই আলাদা ছিল। ওই ব্যক্তি দেখে যে সবাই যাওয়া আসা করছে অনেকে, কিন্তু গার্ড আছে মেলা, আর এই গার্ডে সবাইকে কিন্তু যেতে দিচ্ছে না, বলে টিকিট দেখাও, টিকিট দেখানোর পরে তারপরে প্রবেশ করো। তো এই ব্যক্তি ঢুকতে চাইছে, বলে এই ব্যক্তিকে ঢুকতে দেওয়া হবে না। বলে কেন? বলে টিকিট লাগবে। বলে কিসের টিকিট? বলে টিকিট হচ্ছে জান্নাতে যাওয়ার টিকিট। আর এই টিকিট কি আপনার কাছে আছে? বলেন না। ওই ব্যক্তি ঘুরে চলে যায়। এইভাবে করে জিজ্ঞাসা করা হয় আবার স্বপ্নের মাধ্যমে যে কি করে ওই টিকিট পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম আবার বলেন স্বপ্নের মাধ্যমে দেখান যে যদি এখানে প্রবেশ করতে হয় তাহলে টিকিট লাগবে, আর এই টিকিট কোথায় পাবে তার সন্ধান নিয়ে নাও। বলে কোথায় পাবো টিকিট? বলে এই টিকিট নিতে হলে বেরেলি শরীফে আহমদ রাজার কাছে যেতে হবে। বলে এই টিকিট নিতে হলে আহমদ রাজার কাছে যেতে হবে। অনেক বড় ওয়াকিয়া হুজুররা আছেন, আমি দু এক কথায় জিনিসটাকে সারার চেষ্টা করছি। ওই দরবারের ভিতরে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত ছিলেন, আর ওনার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য টিকিটের দরকার ছিল। আর সন্ধান করে দেখে যে টিকিট কোথায় পাবো। স্বপ্নের মাধ্যমে জানতে পারে টিকিট যদি নিতে হয় তাহলে তোমাকে বেরেলি শরীফে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে হবে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সকাল বেলায় ট্রেন ধরে বেরেলি শরীফের সরজমিনে পৌঁছানোর পর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে লুটিয়ে পড়ে যায়। বলে কি হয়েছে? বলেন হুজুর আমি টিকিট নেওয়ার জন্য এসেছি। কিছুক্ষণ পরে ইমাম ইশক মোহাব্বত জবরদস্ত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাজরা শরীফ কাদরিয়া তরিকার দেওয়ার পরে বলে যে মুন্সি শোনো, তোমাকে যে টিকিটের জন্য বলা হয়েছিল স্বপ্নে, এই হচ্ছে টিকিট। এবার তুমি ওই প্রোগ্রামে তুমি প্রবেশ করতে পারবে, তোমাকে আর কেউ বাধা দিবে না। বিরাদারান ইসলাম, আলা হযরত আজিমুল বরকত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো নরমাল শখসিয়াতের নাম নয়। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বুঝতে হয়, আপনার জেহন আলা হতে হবে, আপনার রক্ত আলা হতে হবে, বংশ আলা হতে হবে, আপনার লেখাপড়া আলা হতে হবে, আপনার সবকিছু উচ্চ র্যাঙ্কের হতে হবে, তবে আলা হযরতকে বোঝা যাবে। আলা হযরত কোনো সাধারণ ব্যক্তির নাম নয়। গরিবে নামাজ খাজা বাবার এনায়াতের নাম হচ্ছে আলা হযরত, গৌসে পাকের কারামাতের নাম হচ্ছে আলা হযরত। এ মুসলমান, ইমামে আজম আবু হানিফার হানফিয়াতের
नाम হচ্ছে আলা হযরত বিরাদর ইসলাম মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুজাত ও বাহাদুরের নাম হচ্ছে আলা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের নাম হচ্ছে আলা হযরত উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াতের নাম হচ্ছে আলা হযরত উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের নাম হচ্ছে আলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকাতের নাম হচ্ছে আলা হযরত এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশুমার অগণিত মুজিজার মধ্যে থেকে একটা মুজিজার নাম হচ্ছে আলা হযরত এমন কি মহান রব্বুল ইজ্জতের কালামে মুকদ্দাসার আয়াতের মধ্যে থেকে একটা আয়াতের নাম হচ্ছে আলা হযরত রব্বুল ইজ্জত বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন এরাই হচ্ছে ওই ব্যক্তি जिनाদের দিলের মধ্যে আল্লাহ ঈমানের নকশাকে এঁকে দিয়েছে আলা হযরত এই কারণে বলেন अल्लाह की सरतबा कदम शान है ये इंसान ही इंसान वो इंसान है ये कुरान तो ईमान बताता ही नहीं और ईमान ये कहता है मेरी जान है ये और हम रह करने बोली वादी रजा की को है हिमालय रजा का है जिस सिमत देखिए वो इलाका रजा का है अगलों ने तो लिखा है बहुत इल्म दिन पर जो कुछ इस सदी में है वो तन्हा रजा का है यही बोले कथा शेष करছি के बातिल को मिटाया तूने ऐ इमाम अहमद रजा दिन का डंका बजाया तूने ऐ इमाम अहमद रजा और थरथराया कांप उठे सब दुश्मन